হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমরা তোমাদের কাজ ও সময়ের আর.এস. আগরওয়ালের যে বইটা রয়েছে, বাংলা বইটা, যেটা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যে বইটা রয়েছে, সেই বই থেকে আমরা তোমাদেরকে সম্পূর্ণ সলভ করাচ্ছি। এর আগে অলরেডি চ্যাপ্টারটা আমরা তোমাদেরকে কমপ্লিট করিয়েছি এবং ইংলিশ বইটা থেকে তোমাদেরকে সলভ করিয়েছি, আর বাংলা বইয়ের সমস্ত প্রশ্ন তোমাদেরকে সলভ করাচ্ছি। আর আজকে 43 থেকে 55 পর্যন্ত যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলো করব। আর এর আগের দিন আমরা তোমাদেরকে 42 পর্যন্ত অঙ্কগুলো করিয়েছি। আর আজকে 43 থেকে 55 পর্যন্ত সমস্ত প্রশ্নের তোমাদের সমাধান করাবো। সেজন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত ফ্রেন্ডস দেখবে। তো চলো আজকে দেখে নিই। দেখো, এর আগের দিনে আমি তোমাদেরকে যে প্রশ্নটা দিয়েছিলাম, এটা ছিল আগের দিনের আমাদের 35 নম্বর প্রশ্ন যেটা রয়েছে। আগের দিনে আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই তো? এটা আগের দিনের হোমওয়ার্ক ছিল। এই প্রশ্নটা প্রথমে সলভ করে দিচ্ছি। যারা যারা করতে পেরেছো তারা দেখে নাও, আর যারা যারা করতে পারোনি তারা অবশ্যই দেখে নাও যে কীভাবে অঙ্কটা করবে। কী ছিল দেখো, এইটা 35 নম্বর প্রশ্নে দেওয়া ছিল এ এবং বি একটি কাজ 8 দিনে করতে পারে, বি এবং সি 12 দিনে করতে পারে, আর এ বি সি একসাথে কাজটি হলো 6 দিনে করতে পারে। তাহলে এ এবং সি একসাথে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে কি করে করব আমরা তোমাদেরকে নর্মাল নিয়ম যা ছিল, এ বি কাজটা করে কত দিনে? 8 দিনে। বি সি করে কত দিনে? বি প্লাস সি করে 12 দিনে। আর এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে যখন কাজটা করে তখন কত দিনে করে? তারা 6 দিনে করে। তো এরপর আমরা কি করে করব অঙ্কটাকে? সেই জন্য আমাদের কি করতে হবে? আমরা জানি যে এই যে তিনটে রয়েছে, এই তিনটের ক্ষেত্রে আমরা কি করব? আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এ প্লাস বি প্লাস সি যদি একটা কাজ 6 দিনে করতে পারে, তাহলে আমরা কি করতে পারি যে 2a প্লাস বি প্লাস সি কাজটা কত দিনে করতে পারবে বলো তো? মানে এ প্লাস বি প্লাস সি যদি 6 দিনে করে, এরা যদি ডবল হয়ে যেত, অর্থাৎ 2a প্লাস বি প্লাস সি, তাহলে কাজটা কত দিনে করতো? অর্ধেক দিনে করে ফেলতো, তাই তো? এদের ক্ষমতা যদি দ্বিগুণ হয়ে যেত, 2abc, এরা কাজটা কত দিনে করতে পারতো? তাহলে 3 দিনে করতে পারতো। তাহলে এবার আমরা কি করব? তাহলে এটাকে আমরা 3 দিন করে নিই। বুঝতে পেরেছো কেন 3 দিন আমরা করে নিলাম এটাকে? কারণ হলো এ বি সি তিনজনে মিলে যদি আমাদের 6 দিনে কাজটা করতে পারে, তাহলে 2abc এরা ডবল, যেহেতু লোক সংখ্যাটা ডবল হয়ে গেল, দ্বিগুণ কর্মক্ষমতা হয়ে গেল, তাহলে কাজটা কি অর্ধেক দিনে করবে, অর্থাৎ 3 দিনে। এরপর আমরা কি করব? এরপর আমরা এটার লসাগু নিয়ে নিই। তাহলে 8, 12 আর 3-এর লসাগু আমরা কত জানি? এটার লসাগু হয়ে যাবে 24। তাহলে 24 যদি লসাগু হয়ে যায়, তাহলে 8 দিয়ে ভাগ করলে এটা আমাদের কত চলে আসে? 3 চলে আসে। 12 দিয়ে 2 আর 3 দিয়ে ভাগ করলে আমাদের 8। দেখো, এটা কেন ডবল নিয়েছি আমি তোমাদেরকে এর আগেও হয়তো বলেছি, আর এখনও বলে দিচ্ছি। এর কারণ হলো, দেখো, আমরা যখন এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ যোগ করি, 2abc চলে আসে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই জন্য আমরা ডবল করে নিয়েছি, ঠিক আছে? যাতে আমাদের ডাইরেক্ট হয়ে যায় অঙ্কটা। তাহলে আমরা কি দেখতে পেলাম? এখন আমাদের বের কি করতে বলেছে যে এ প্লাস সি এই কাজটা কত দিনে করবে, এ প্লাস সি কাজটা কত দিনে আমাদের করবে, এটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে দেখো, আমরা যদি দেখি যে যদি কর্মক্ষমতা দেখি যে 2abc এর কর্মক্ষমতা কত দেখছি আমরা? 8। তাহলে এ প্লাস বি এর কর্মক্ষমতা কত হয়ে গেল? 3। আর বি প্লাস সি এর কর্মক্ষমতা হয়ে গেল কত? 2। তাহলে এ প্লাস সি এর কর্মক্ষমতা কবে? 3 আর 2 5 আর 3 8, তাই তো? এদেরও কর্মক্ষমতা কত হয়ে যাবে? 3। তাহলে কাজটা কত দিনে করবে? 24। টোটাল কাজ কত আমাদের? 24 অংশ। এ প্লাস সি এর কর্মক্ষমতা কত? 3। তাহলে 24/3 অর্থাৎ 8 দিনে। দেখো, বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো আমি আরেকবার বলে দিচ্ছি। এই 3টা কোথা থেকে এলো? দেখো, 2 আমরা যদি এ প্লাস বি প্লাস সি এইগুলোকে যদি যোগ করি, এখানে যে সংখ্যাগুলো আমাদের রয়েছে সেগুলোকে যদি আমরা পরপর যোগ করে যাই, তাহলে দেখো তো, এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস সি যোগ করলে আমাদের কত হয়ে যায়? 2a প্লাস বি প্লাস সি হয় তো, 2a প্লাস বি প্লাস সি, তাই তো? এখান থেকে যদি আমরা এ প্লাস বি আর বি প্লাস সিকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কোনটা পড়ে থাকে? তাহলে আমাদের এখানে পড়ে থাকে হলো এ প্লাস সি, যেটা রয়েছে এটা পড়ে থাকে, তাই তো? এখান থেকে যদি আমরা, দেখো, দুটো এ, দুটো বি, দুটো সি, সেখান থেকে যদি আমরা দুটো বি অর্থাৎ এ প্লাস বি আর বি প্লাস সি অর্থাৎ দুটো বি আর একটা সি, এ আর একটা সি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এ আর সি পড়ে থাকবে। তাহলে এ আর সি এর কর্মক্ষমতা কত? 2abc এর কর্মক্ষমতা হলো 8, আর এ প্লাস বি আর বি প্লাস সি এর কর্মক্ষমতা টোটাল হলো 5। তাহলে বাকি যে আর দুজন কে আছে, এ প্লাস সি, তাদের কত হবে? 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়ে যাবে? 3। তাহলে এ প্লাস সি এর কর্মক্ষমতা যদি 3 হয়, তাহলে টোটাল কাজ কত? 24। এই অংশটা করতে তার কতদিন সময় লাগবে? 24/3 অর্থাৎ 8 দিন, অর্থাৎ অ্যান্সার আমাদের সি হয়ে যাবে। দেখো, বোঝানোর জন্য এটা বড় হলো, অ্যাকচুয়ালি কিন্তু অঙ্কটা অনেক ইজি, আর কয়েক সেকেন্ডেই কিন্তু অ্যান্সার তোমরা করতে পারবে প্রত্যেকটা প্রশ্ন। সেজন্য বলছি তোমরা অবশ্যই দেখো শেষ পর্যন্ত, তাহলে কোনো প্রশ্নে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। তো
এরপরে কি রয়েছে আমাদের 43 নম্বর প্রশ্ন রয়েছে, এ বি এর তুলনায় দ্বিগুণ কাজ করে, তারা একসাথে কাজ করলে কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে, তাই তো বলেছে এ বি এর তুলনায় দ্বিগুণ কাজ করে, অর্থাৎ এ আর যদি আমরা বি বলি তাহলে কি এ হলো বি এর তুলনায় দ্বিগুণ কাজ করে, অর্থাৎ বি এর কর্মক্ষমতা 1 হলে এর কত হবে 2 হবে, দ্বিগুণ কাজ করে মানে কি কর্মক্ষমতা দ্বিগুণ। বলছে তারা একসাথে কাজটি কত 18 দিনে করতে পারে, তাহলে একসাথে করলে দেখো তো এ আর বি এর টোটাল ক্যাপাসিটি কত হবে, এ প্লাস বি ইন্টু কত দিনে করে 18 দিনে, এইটাই কি আমাদের টোটাল কাজ হয়ে যাবে, তাই তো টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক মানে কি টোটাল ক্যাপাসিটি ইন্টু টোটাল টাইম, তাহলে কি এ প্লাস বি এর ক্যাপাসিটি কত 18, হ্যাঁ এ প্লাস বি এর ক্যাপাসিটি কত এ কত হয়ে যাবে 2 + 1 3, 2 + 1 3 গুণ 18, এটা কি টোটাল ওয়ার্ক, অর্থাৎ কত 3 আর 18 3 18 54, তাহলে টোটাল ওয়ার্ক আমাদের কত হলো 54 ইউনিট হয়ে গেল, এটা আমাদের কি হয়ে গেল টোটাল ওয়ার্ক হয়ে গেল। এবার টোটাল ওয়ার্ক যদি আমাদের 54 ইউনিট হয়ে যায় তাহলে এখন বলা হয়েছে এ কাজটি কতদিনে করবে, তাহলে এর ক্যাপাসিটি আমরা এখানে কি দেখেছি, এখানে আমরা দেখেছি এর ক্যাপাসিটি হলো কত 2, তাই তো, আর টোটাল কাজটা কত 54, তাহলে এ কাজটা করতে কতদিন সময় নেবে 54 বাই কত ক্যাপাসিটি কত 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 27 দিন। বুঝতে পেরেছো, কারণ কি আমরা কী করব, আমরা সবসময় কি করি যে টোটাল কাজকে ক্যাপাসিটিতে ভাগ করলেই তো তার কাজ কতদিন সময় লাগে সেটা বেরিয়ে যায়। কারণ যদি আমরা এর ক্ষেত্রে ভাবি তাহলে এর ক্যাপাসিটি যদি আমাদের কত হয়ে যায় এ ইন্টু ধরে নিলাম এক্স দিনে কাজটা শেষ করবে, তাহলে এর ক্যাপাসিটি আমাদের কত দেওয়া রয়েছে 2 দেওয়া রয়েছে, তাহলে 2x = কত দেওয়া রয়েছে 54, তাহলে x = আমাদের কত হয়ে যাবে 27, ঠিক আছে বুঝতে পেরেছো, 2x = 54 টোটাল ওয়ার্ক আর x = আমাদের 27 দিন, তাহলে অ্যান্সার আমাদের কোনটা হয়ে গেল এ যেটা রয়েছে এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল 27 দিন। তো চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে, ডেভিড এবং মাইকেল একসাথে একটি কাজ 4 দিন 19 ঘন্টা 12 মিনিটে শেষ করতে পারে, যদি ডেভিড মাইকেলের তুলনায় 2/3 বেগে কাজ করে থাকে তাহলে মাইকেল একা কাজটি কতদিনে শেষ করতে পারবে। তা দেখো প্রশ্ন একদম ইজি, একই প্রশ্ন, শুধু এখানে দিন ঘন্টা মিনিট এগুলো দিয়ে দিয়েছে। তো কী দেওয়া রয়েছে ডেভিড আর মাইকেল, তাই তো। এখন কি বলা হয়েছে ডেভিড হলো মাইকেলের তুলনায় 2/3 বেগে কাজ করে, দেখো কত বেগে কাজ করে মানে কি তার হলো ক্যাপাসিটিটা আমাদের বলা হয়, তাহলে 2/3 বেগে কাজ করে মানে কি আমি যদি বলি যে মাইকেল 3 অংশ করে তাহলে ডেভিড কত অংশ করে তার 2 ভাগ, 3-এর 2 ভাগ আর 2/3 কাজ করে, তাহলে এদের ক্যাপাসিটি অনুপাত কত হলো 2:3। এখন বলা হচ্ছে যে ডেভিড আর মাইকেল একসাথে যখন কাজটা করছে, অর্থাৎ দুজনে যখন ডেভিড আর মাইকেল একসাথে করছে কাজটা করতে তাদের কত সময় লাগছে, তাদের সময় লাগছে 4 দিন 19 ঘন্টা 12 মিনিট, তাই তো এত মিনিট সময় লাগছে। এইটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এইটা ইকুয়াল টু আমাদের কি বলতে পারি টোটাল ওয়ার্ক যেটা সেটা আমাদের এইটা, তাই তো এটা ইকুয়াল টু আমাদের কী হয়ে যাবে, এটা ইকুয়াল টু আমাদের টোটাল ওয়ার্ক যেটা সেটা হয়ে যাবে, এটা হতো 12 মিনিট, হ্যাঁ 12 মিনিট। তাহলে আমরা কি করব, এইটাকে আমরা সম্পূর্ণ যেটা রয়েছে সেটাকে আমরা ঘন্টায় নিয়ে চলে আসি, তাহলে দেখো ডি প্লাস এম অর্থাৎ এদের দুজনে ক্যাপাসিটি অনুপাত যোগফল কত হয়ে যাবে, ডি এর কত ডেভিডের হলো 2 আর এম মানে কত 3, তাহলে 2 আর 3 কত হয়ে যাবে আমাদের 5 গুণ 4 ঘন্টা 4 দিন 19 ঘন্টা 12 মিনিট, এটাকে আমরা যদি দিনে নিয়ে চলে আসি ঘন্টায় নিয়ে চলে আসি তাহলে আমাদের কত হয় 4 দিন মানে কত 4 24 96 ঘন্টা প্লাস কত 19 ঘন্টা, এটা হলো আর এই দিয়ে প্লাস কত হচ্ছে আমাদের 12 মিনিটকে ঘন্টায় করে দিই 12 বাই আমাদের কত হয়ে যায় 60, এটা কেটে দিলে কত হয়ে যায় 1/5, তাই তো। তাহলে টোটাল আমাদের এসে কত দাঁড়ালো, টোটাল এসে দাঁড়ালো দেখো আমাদের 5 গুণ 5 গুণ এটা কত হয়ে যাবে 96 আর 19 কত হয়ে যাবে 115 যোগ হলো 1/5, 15 যোগ 1/5 ইকুয়াল টু কত যায় 5 গুণ করে দিই 115 হলো 575 576 বাই হলো কত হয়ে যাবে 5, তাই তো 575 যোগ 576/5 হয়ে যাবে, তাহলে 5 কেটে গেল, এটা আমাদের কত হয়ে গেল 576 এত, এটা আমাদের কী হয়ে গেলো এত 576 যেটা রয়েছে এই 576 আমাদের এত দিন এত ঘন্টা, ঠিক আছে 576 ঘন্টা আমাদের ইয়ে হয়ে গেল,
তাহলে টোটাল ওয়ার্ক আমাদের যেটা এলো সেটা আমরা কি দেখতে পাচ্ছি, টোটাল 576 ইউনিট আমাদের টোটাল ওয়ার্ক এলো, তাই তো, ঘন্টা নয়, 576 ইউনিট আমাদের টোটাল ওয়ার্ক এলো। এখন বলা হয়েছে তাহলে যে মাইকেল একা কাজটি কতদিনে করতে পারবে, তাহলে মাইকেলের ক্যাপাসিটি কত, 3, মাইকেলের ক্যাপাসিটি 3, আমি ধরে নিলাম মাইকেল কাজটা এক্স দিনে করবে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, 3 × x, এইটা ইজ ইকুয়াল টু কত, আমাদের কার সঙ্গে সমান করব, 576 এর সঙ্গে, তাই তো। দেখো আমরা কি জানি, আমরা জানি যে ক্যাপাসিটি ইন্টু সময় ইজ ইকুয়াল টু, আমি কিন্তু বারবার এটা বলছি, ক্যাপাসিটি ইন্টু সময় ইজ ইকুয়াল টু আমাদের কি হয়, টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক আমরা বের করেছি কত, 576। তাহলে মাইকেলের ক্ষেত্রে যদি বের করি তাহলে মাইকেলের ক্যাপাসিটি কত, 3 ইন্টু সময় ধরে নিলাম এক্স, তাহলে 3 × x টোটাল ওয়ার্কের সঙ্গে সমান হবে, অর্থাৎ 576। তাহলে 3 দিয়ে যদি এটাকে আমরা কেটে দিই তাহলে আমাদের কত চলে আসছে, দেখো তো, 3 দিয়ে কাটলে আমাদের চলে আসে, 3 দিয়ে কাটো, এটা এক্স কাটলে 3, 3 একে 3, আর 3 নং 27 আর 3 দুগুণে 6, অর্থাৎ 192 ঘন্টা, 192 ঘন্টা। এখন আমাদের এখানে দেখো দিনে দেওয়া রয়েছে, তাহলে 192 ঘন্টা ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারি, যদি আমাদের এইটাকে আমরা দিনে নিয়ে আসি তাহলে কি করব, ভাগ 24 করব, আর ভাগ 24 করলে আমাদের কত চলে আসে, 192, 192/24, 192/24 মানে কত বলতে পারি আমরা, 24, 3, 72 আর 5, অর্থাৎ 8 দিন। কত হয়ে যাবে আমাদের অ্যান্সার, হয়ে যাবে 8 দিন, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাই তো। তাহলে অ্যান্সার আমাদের কোনটা চলে আসলো, 8 দিন আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে ফ্রেন্ডস এর পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, আমাদের পরের প্রশ্ন 45 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে যে এ বি এর তুলনায় 3 গুণ কাজ করে, তাই একটি কাজ করতে বি এর থেকে 60 দিন কম সময় নেয়, তারা একসাথে কাজটি কতদিনে শেষ করতে পারবে। তাহলে কী দেওয়া রয়েছে যে দেখো, এ হলো বি এর তুলনায় 3 গুণ কাজ করে, অর্থাৎ এদের ক্যাপাসিটি অনুপাত যদি বলি আমরা, A/B যদি বলি, তাহলে এ হলো কি বলেছে, বি এর তুলনায় 3 গুণ কাজ করে, অর্থাৎ বি যদি 1 কাজ করে তাহলে এ কত কাজ করবে, 3 কাজ করবে। এখন বলা হয়েছে তাহলে তাই একটি কাজ করতে বি এর থেকে 60 দিন কম সময় নেয়, তাই একটি কাজ করতে বি এর থেকে এ 60 দিন কম সময় নেয়, তারা একসাথে কাজটি করলে কতদিনে করতে পারবে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যদি এটা কি হলো, আমাদের ক্যাপাসিটির অনুপাত বের হলো, কর্মদক্ষতা, তাহলে সময়ের অনুপাত যদি বের করতে চাই, AT/BT, এদের যদি সময়ের অনুপাত বের করি তাহলে কী হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, সবসময় 1/3 হয়ে যাবে, তাই তো, সময়ের ক্ষেত্রে। তাহলে এই ডিফারেন্সটা কত আসছে, আমরা যদি দেখি ডিফারেন্সটা বের করতে চাই তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডিফারেন্স কত, 1 আর 3 এর ডিফারেন্স, অর্থাৎ এ যদি 1 সময় নেয় বি কত সময় নেবে, 3 ইউনিট সময় নেবে, তাই তো। তাহলে যেহেতু কর্মদক্ষতা কী হয়ে যায়, এ 3 গুণ, সেজন্য সময় কি কম নেবে, তাহলে ও সবসময় উল্টো হয়ে যাবে। তাহলে ডিফারেন্সটা কত আসছে, 2, এই 2 এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 60 দিন, তাই তো। এদের ডিফারেন্সটাই তো বলা হয়েছে যে তাহলে বি যদি 3 দিন সময়, 3 ইউনিট সময় নেয়, আর এ যদি 1 ইউনিট সময় নেয়, তাহলে ডিফারেন্স কত, 2 ইউনিট। এই 2 ইউনিটই অ্যাকচুয়ালি কী বলা হয়েছে যে 60-এর সঙ্গে সমান। তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যায়, 1-এর ভ্যালু হয়ে যায় আমাদের 30। তাহলে এখানে কি চলে আসে, এ যদি এ তাহলে কতদিন সময় নেয়, 30 দিন, আর বি কতদিন সময় নেয়, 3 30 কত, 90 দিন, তাই তো। তাহলে আমরা কি বলতে পারি, এ আর বি এর ক্ষেত্রে যদি আমরা নর্মাল নিয়মে বের করি, এ কতদিন সময় নিচ্ছে, 30 দিন, বি কতদিন সময় নিচ্ছে, 90 দিন। এদের মধ্যে ক্যাপাসিটি আমরা কি করব, লসাগু কত চলে আসে আমাদের, 90 চলে আসে। 30 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়, 3 হয়ে যায়, 90 দিয়ে ভাগ করলে আমাদের 1 হয়ে যায়। এখন বলা হয়েছে তারা একসাথে যখন কাজটি করে কতদিন সময় নেবে, তাহলে যারা যদি এ আর বি একসাথে কাজ করে তাহলে তাদের টোটাল ক্যাপাসিটি কত হয়ে যায়, 3 + 1, তাই তো। এর ক্যাপাসিটি 3 আর বি এর ক্যাপাসিটি 1, 3 + 1 4 হয়ে যায়, তাই তো। তাহলে টোটাল কাজ আমরা কত দেখতে পাচ্ছি, টোটাল কাজ আমরা দেখতে পাচ্ছি কত, 90। তাহলে এই 90 পরিমাণ কাজ করতে কতটা সময় নেবে, এই 90 পরিমাণ কাজ করতে দুজনে মিলে কতটা সময় নেবে একসাথে, 4/4, অর্থাৎ 22.5 বা 22.1/2 দিন, কতদিন সময় নেবে। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের অ্যান্সার আমাদের এ হয়ে যাবে, তাই তো, যে 22.1/2 দিন সময় তারা নিচ্ছে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল, এ হয়ে গেল, তাই তো। চলো পরের প্রশ্নের দিকে আমরা চলে যাব। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে যে এ এবং বি একসাথে একটি কাজ 7 দিনে করতে পারে, এ বি এর তুলনায় 1/3-এর 4 গুণ দক্ষ, এ একই কাজ এ কতদিনে করতে পারবে। তাহলে কি বলা হয়েছে, এ আর বি আমরা যদি দেখি তাহলে এ আর বি দুজনে মিলে যখন করছে তাহলে তারা টোটাল কত সময় নিচ্ছে, টোটাল ক্যাপাসিটি যদি A+B হয় ইন্টু কি 7 দিন সময় নিচ্ছে, এটাই কী হয়ে যাচ্ছে তাদের টোটাল ওয়ার্ক, অর্থাৎ মোট কাজ যেটা হচ্ছে সেটা কী হচ্ছে, A+B × 7, A+B মানে কি এদের ক্যাপাসিটিটা। এখন বলা কি হয়েছে, এখানে দেওয়াটা কি রয়েছে দেখো, যদি আমরা দেখি দেওয়া রয়েছে আমাদের হলো এ
বাই বি, অর্থাৎ ক্যাপাসিটি যেটা বলা রয়েছে বলেছে এ বি এর তুলনায় 3/4 3-এর 4 গুণ দক্ষ। অর্থাৎ কি আমরা বলতে পারি 1/3 মানে কত হয় 7-এর 4, তাই তো। অর্থাৎ বি যদি আমাদের 4 হয় এ কত হবে 7, তাই তো। বি এর ক্যাপাসিটি যদি 1 হতো তাহলে এর ক্যাপাসিটি কত হতো 7/4, যেটাকে আমরা কি লিখতে পারি যে 7/4/1 মানে কি 7/4ই হয়। অর্থাৎ বি এর ক্যাপাসিটি যদি আমাদের 4 হয় তার কি হয়ে যাবে তাহলে এর ক্যাপাসিটি হয়ে যাবে কত 7। তাহলে টোটাল ওয়ার্ক যেটা হলো আমাদের এখানে, টোটাল ওয়ার্কটা আমরা কি বলতে পারি, টোটাল ওয়ার্কটা আমাদের হয়ে যাবে এ প্লাস বি, অর্থাৎ কত 7 + 4 11 গুণ 7 = কত 77। তাহলে টোটাল কাজ কত হলো আমাদের 77 ইউনিট। এখন বলা হয়েছে তাহলে এ একা কাজটি কত দিনে করবে, তাহলে এর ক্যাপাসিটি কত 7, তাহলে এর ক্যাপাসিটি আমরা কত দেখতে পেয়েছি, এর ক্যাপাসিটি এখানে রয়েছে 7। তাহলে এই 77 ইউনিট কাজ করতে কত সময় নেবে, এ ধরলাম এর ক্যাপাসিটি যদি 7 হয়ে থাকে আমাদের, তাহলে কতটা সময় নেবে, আমরা 7, এর ক্যাপাসিটি কত 7 আর ধরে নিলাম ডি দিন সময় দেবে, তাহলে 7D এইটা = কি টোটাল ওয়ার্ক কত দেওয়া রয়েছে 77, তাহলে ডি = আমরা কত বলতে পারি, ডি = 11, তাই তো। 7 দিয়ে এটাকে যদি কেটে দিই কত হয়ে যায় আমাদের 11 হয়ে যায়, তাহলে ডি = 11 দিন। তাহলে অ্যান্সার কোনটা চলে আসবে, অ্যান্সার আমাদের বি যেটা রয়েছে এটা অ্যান্সার চলে আসবে। বুঝতে পারলে কী করলাম, এ প্লাস বি ইন্টু 7 এটা কি টোটাল ওয়ার্ক হলো। তাহলে টোটাল এ প্লাস বি আমাদের কত বেরিয়েছে 7 + 4 11 গুণ কত 77। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি যে আমাদের টোটাল কাজ যেটা রয়েছে, টোটাল কাজটা এই টোটাল ওয়ার্ক যেটা রয়েছে আমাদের এখানে, এই টোটাল ওয়ার্কটা আমাদের কত এসে দাঁড়ালো 77। এখন এ কত দিনে করবে, তাহলে এর ক্যাপাসিটি কি, এর ক্যাপাসিটি 7, তাই তো। এক দিনে 7 ইউনিট করে, 77 ইউনিট কত সময় নেবে, তাই 77/7 কত হয়ে যাবে 11 দিন, তাই তো। চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, কমল একটি কাজ 15 দিনে করতে পারে। কী বলেছে, কমল একটি কাজ 15 দিনে করতে পারে, বিমল কমলের থেকে 50% বেশি দক্ষ, একই কাজ করতে বিমলের কতদিন সময় লাগবে। তাহলে এখানে কী দেওয়া রয়েছে, কমল আর বিমল দেওয়া রয়েছে, বলছে কমল আর বিমল, তাই তো। এখন বলা হয়েছে কমল হলো একটি কাজ 15 দিনে করতে পারে, বিমল কমলের থেকে 50% বেশি দক্ষ, অর্থাৎ ওর থেকে 50% বেশি কাজ করে বিমলের থেকে, তাই তো। শতকরা 50% বেশি কাজ করে কমলের থেকে। তাহলে কমলের থেকে বেশি কাজ করে, তার মানে কি আমরা বলতে পারি বিমল হলো কমলের থেকে বেশি কাজ করে। তাহলে আমি যদি বলি কমল 100 হলে বিমল কত হবে 150, তাই তো। যদি বলেছে বিমল হলো কমলের থেকে 50% বেশি দক্ষ, অর্থাৎ 50% বেশি কাজ করে, তাহলে কমল যদি 100 পরিমাণ কাজ করে তাহলে বিমল কত হবে 50% বেশি, অর্থাৎ 150 কাজ করবে। তাহলে এদের অনুপাতটা কত চলে আসে, কাটলে 2/3 চলে আসে, তাই তো। এটা 50 দিয়ে কাটো তাহলে কত হয়ে যায়, এটা 2 আর এটা 3 হয়ে যায়, 2/3। তাহলে এদের ক্যাপাসিটির অনুপাত কত হলো 2/3। এখন কি বলা হয়েছে, কমল একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে আমি যদি বলি টোটাল ওয়ার্ক = কী হবে, কমলের ক্ষেত্রে যদি বের করি তাহলে কমল ক্যাপাসিটি কত 2 ইন্টু কত দিন লাগে বলেছে 15 দিন, তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে গেল 30 দিন, 30 ইউনিট, তাই তো। টোটাল ওয়ার্ক বা টোটাল কাজ আমাদের কত হয়ে গেলো 30 ইউনিট মোট কাজ। তখন বলা হয়েছে তাহলে একই কাজ করতে বিমলের কতদিন সময় লাগবে, তাহলে বিমলের ক্যাপাসিটি আমরা এখানে কত দেখেছি, যদি বিমলের দিকে দেখি তাহলে আমরা দেখেছি বিমলের ক্যাপাসিটি হলো এখানে আমাদের রয়েছে কত 3, তাই তো। তাহলে বিমল সেম কাজটা করতে কতদিন সময় নেবে, 3 ইন্টু ধরলাম ডি দিন, যদি ডি দিন সময় নেয় তাহলে এই 30 পরিমাণ কাজ করতে তার কত সময় লাগবে, 3 দিয়ে কাটো 30কে, তাহলে অ্যান্সার কত আসে 10। অর্থাৎ ডি মানে কি, ডি মানে কত দিন সেটা আমরা ধরলাম, ডি = 10 দিন, অর্থাৎ বি যেটা রয়েছে এটা অ্যান্সার হলো। ঠিক আছে, বুঝতে দেখো কারোর যদি বুঝতে কোনো রকম প্রবলেম হয় আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবে, সেখানে একদম চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ তোমাদেরকে করানো রয়েছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, এ বি এর থেকে 20% কম কাজ করে, যদি এ কোনো একটি কাজ 7.5 ঘন্টা শেষ করতে পারে বি কত সময় করবে। ফ্রেন্ডস এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, আজকের এই প্রশ্নটা নিচে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, প্রত্যেকে হোমওয়ার্ক হিসেবে রয়েছে, প্রত্যেকে নিচে কমেন্টে জানাবে কত অ্যান্সার আসছে। আগের প্রশ্নটার এই প্রশ্নটা সেম একই ধরনের প্রশ্ন, সেই জন্য এই প্রশ্নটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম। তো অবশ্যই তোমরা নিচে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। আর ফ্রেন্ডস যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমাদের দুটো চ্যানেল রয়েছে, টিএস এডুকেশন এবং শিক্ষালয়, দুটো চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে 49 নম্বর, যে এ বি এর থেকে 30% বেশি দক্ষ, এ কোনো একটি কাজ 23 দিনে সম্পূর্ণ করলে তারা একসাথে কতদিনই কাজটি শেষ করবে। একই প্রশ্ন, তাহলে করে ফেলি। কী বলা হয়েছে, এ হলো কি
বলা হয়েছে এ হলো বি এর থেকে 30% বেশি দক্ষ, অর্থাৎ বি যদি 100 হয় তাহলে এ কত হবে, তার 30% বেশি, অর্থাৎ 130 কাটলে কত হয় 13/10। এদের ক্যাপাসিটি অনুপাত কত এসে দাঁড়ালো 13/10। কারণ বলা হয়েছে কোনো একটি কাজ এ হলো 23 দিনে সম্পূর্ণ করে। তাহলে আমি কি বলতে পারি, তাহলে টোটাল ওয়ার্ক যেটা রয়েছে, টোটাল কাজ যেটা রয়েছে সেটা কি এ এর ক্ষেত্রে কত হবে, এ ইন্টু কতদিন লাগে এর 23 দিন। বলছে সেম কাজটা তাহলে তারা একসাথে করলে কত দিনের সময় লাগবে, তাহলে একসাথে করলে কত হবে, এ প্লাস বি দুজনে মিলে যদি করে, আমি ধরে নিলাম কাজটা কমপ্লিট হতে এক্স দিন সময় লাগবে তার। ঠিক আছে, দেখো এই এক্স কেন ধরছি, জাস্ট মান বের করার জন্য। অনেকে বলতে পারো যে এক্স না ধরে তো করা যায়, এক্স ধরার কোনো দরকার নেই, মুখে মুখে অ্যান্সার হবে, কিন্তু আমরা তবু এক্স ধরি যাতে তোমাদের বোঝানোর জন্য সম্পূর্ণ। এই লাইনগুলো করার কোনো দরকার নেই। তাহলে এ এর ক্যাপাসিটি কত, এই এ ইজ ইকুয়াল টু আমরা কত দেখেছি, এ ইজ ইকুয়াল টু 13 আর বি ইজ ইকুয়াল টু 10। তাহলে এখানে এর জায়গায় কত বসিয়ে দাও, এর ক্যাপাসিটি হলো 13, এর মান কত 13 আর ইন্টু 23, আর এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত হবে 13 আর 10 কত হয়ে যায় 23, 23 গুণ এক্স, বুঝতে পেরেছি। তাহলে 23 কেটে গেল, এক্সের ভ্যালু কত হয়ে গেলো 13 দিন। তাহলে অ্যান্সার কোনটা চলে আসলো, বি যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার হলো। আমরা জাস্ট টোটাল ওয়ার্ক বের করলাম। দেখো প্রত্যেকের ক্ষেত্রে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু আমরা কী জানি, ক্যাপাসিটি ইন্টু সময়। তাহলে এর ক্ষেত্রে যদি বের করি, এর ক্যাপাসিটি কত এ, আর ইন্টু কত সময় কত 23 দিন, আর বি এ প্লাস বি দুজনের ক্যাপাসিটি কত এ প্লাস বি, আর সময় ধরে নিলাম এক্স দিন, দুটোর সঙ্গে সমান করে দিলাম, জাস্ট ভ্যালু অ্যান্সার আমাদের চলে আসলো। চলো পরের প্রশ্ন। পরে 50 নম্বর প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, এ দৈনিক 8 ঘন্টা কাজ করে 10 দিনে একটি কাজ করতে পারে। কী বলেছে, এ হলো দৈনিক হলো আমাদের কত 8 ঘন্টা করে কাজ করে 10 দিনে একটি কাজ করতে পারে। এখন বলা হয়েছে তাহলে যদি বি এর 2/3 দক্ষ হয় তাহলে দৈনিক 5 ঘন্টা কাজ করে বি এর একা কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। তাহলে একই প্রশ্ন আমাদের রয়েছে। তাহলে এর দৈনিক কত বলছে, যে 8 ঘন্টা করে কাজ করে 10 দিনে একটি কাজ করতে পারে, তাই তো। তাহলে আমরা কি, যদি আমাদের টোটাল ওয়ার্ক যদি আমাদের বের করতে হয়, টোটাল কাজ, তাহলে আমরা কি, এর ক্যাপাসিটি যদি এ হয় তাহলে আমরা কি করব, এ কত, এ ক্যাপাসিটি এ ইন্টু সময় কত, সময় হলো 10 দিন ইন্টু 8 ঘন্টা প্রতিদিন, অর্থাৎ টোটাল 80 ঘন্টা এক কথায়, তাই তো। কারণ বলা হয়েছে বি হলো এর 2/3 দক্ষ, অর্থাৎ বি এর ক্যাপাসিটি হলো এর 2/3। বি এর ক্যাপাসিটি যদি বের করি বি বাই এ হলো কি, এ যদি 3 হয় তাহলে বি হবে 2/3 মানে কি, এর ক্যাপাসিটি 3 হলে বি এর ক্যাপাসিটি হবে 2/3 মানে এইটাই, তাই তো। এ 3 পরিমাণ কাজ করলে বি হলো 2 পরিমাণ কাজ করবে। তাহলে তাদের ক্যাপাসিটির অনুপাত কত এলো 2:3। তাহলে এইটা দিয়ে আমরা কি করতে পারি, টোটাল ওয়ার্কটা বের করে দিতে পারি। এ মানে কত আমাদের বেরিয়েছে 3 ইন্টু 10 গুণ 8, এটা হলো আমাদের টোটাল ওয়ার্কটা বেরিয়ে গেল। এখন আমাদের প্রশ্ন আসছে যে তাহলে এখন কি দেওয়া রয়েছে, যে দক্ষ হয় তাহলে 5 ঘন্টা করে কাজ করে বি একা কাজটি কতদিনে শেষ করতে পারবে। তাহলে আমি ধরে নিলাম, তাহলে টোটাল ওয়ার্কের সঙ্গে তাহলে বি ধরলাম কাজটা হলো এক্স দিনে শেষ করতে পারবে, তাহলে বি ইন্টু এক্স, আর প্রতিদিন কত 5 ঘন্টা করে কাজ করে, এইটা ইজ ইকুয়াল টু কি, টোটাল ওয়ার্কের সঙ্গে সমান হবে। টোটাল ওয়ার্ক কত 3 ইন্টু 10 ইন্টু 8, তাই তো। টোটাল ওয়ার্কের সঙ্গে নিশ্চয়ই সমান হবে, কারণ বি এর ক্যাপাসিটি বি ইন্টু কত এক্স দিন ধরে নিয়েছি সময় লাগে, আর কত প্রতিদিন 5 ঘন্টা করে, তাহলে ক্যাপাসিটি ইন্টু সময় ইজ ইকুয়াল টু কি, বি এর ক্ষেত্রে টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। তাহলে বি ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে গেল, বি ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া রয়েছে 2 ইন্টু এক্স ইন্টু 5 ইজ ইকুয়াল টু কত 3 ইন্টু 10 ইন্টু 8। দেখো এত লাইন ধরে ধরে কিন্তু লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের করছি। 5 গুণি 10, 10 দিয়ে 10 কেটে গেলাম, তাহলে এক্সের ভ্যালু আমাদের কত চলে এলো 3 8 24 দিন। কাজটি শেষ করতে তাদের কত সময় লাগবে, 24 দিন তাদের সময় লাগবে, তাই তো। 24 দিন বলতে পারো বা যা কিছু বলতে পারো, তাদের কাজটি শেষ করতে 24 সময় লাগবে। কতদিন সময় লাগবে, 24 দিন তাদের সময় লাগবে। তাহলে অ্যান্সার আমাদের কী হলো, ডি চলে আসলো। তাহলে বুঝতে পেরেছেন। তাহলে দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একদম ইজি, শুধুমাত্র জাস্ট একবার যখন বুঝে যাবে, অনেকে যারা প্রথম করছো তাদের হয়তো প্রবলেম হতে পারে, সেই জন্য আমাদের চ্যাপ্টারে দেখবে কিরণের ম্যাথ বলে আমরা তোমাদেরকে ওখানে প্রত্যেক টাইপ ধরে ধরে করিয়েছি, সেখানে দেখে নেবে। এবং আর.এস. আগরওয়ালের যেই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের যেই ইংলিশ বইটা, সেটা থেকে আমরা কিন্তু প্রত্যেকটা করিয়েছি, সেই জন্য এই চ্যাপ্টারটা অত বেশি ডিটেলসে আমরা বলছি না। এরপর কি রয়েছে আমাদের 51 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে এ বি এর অর্ধেক কাজ 6 ভাগের 1 ভাগ সময় করে। কি বলা হয়েছে, এ হলো বি এর অর্ধেক কাজ 6 ভাগের 1 ভাগ সময় করে। যদি তারা একসাথে 10 দিনে কাজটি সম্পূর্ণ করে তাহলে বি একা কাজটি কত দিনে করবে। দেখো এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেকের অনেক রকম মতভেদ থাকতে পারে, অনেকে অনেক রকম মানে প্রবলেমের মধ্যে পড়ে, যেহেতু বলা হয়েছে কি এ বি এর অর্ধেক কাজ 6 ভাগের 1 ভাগ সময় করে। তাহলে ক্যাপাসিটির অনুপাত যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা কি বলতে পারি, এ আর বি দুজন রয়েছে, তাই তো। এখন যদি আমরা শুধু প্রথমে কাজের কথা ভেবে নাও, কাজ কি বলেছে, বি এর অর্ধেক কাজ করে, তাই তো।
তার মানে কি, আমি যদি বলি বি যদি 2 অংশ করে তাহলে এ কত অংশ করবে, 1 অংশ করবে। প্রথমে আমরা কাজের কথা ভেবে নিলাম যে যদি বি এর 2 অংশ করে থাকে এ কত করবে, 1 অংশ করবে, তাই তো, অর্ধেক কাজ করে। এখন সময় বলেছে কি যে 6/1 সময় নেয়। তার মানে আমরা কি বলতে পারি, যদি বি বি এর অর্ধেক কাজ হলো 6/1 সময় করে, মানে কি বি যদি 6 সময় নেয় তাহলে এ কত সময় নেবে, 1 সময় নেবে, অর্থাৎ 6 ইউনিট সময় নিলে 1 ইউনিট সময় নেবে। কিন্তু আমরা তো বের করছি এখানে কি ক্যাপাসিটি, তাহলে কি করব 6 আর 1কে, দেখো যদি সময় বের করতাম তাহলে আমরা কি বলতে পারতাম যে বি যদি 6 ইউনিট সময় নেয় এ হলো 1 ইউনিট, অর্থাৎ নিচে বি এর জায়গায় 6 লিখতাম, উপরে এর জায়গায় 1 লিখতাম। কিন্তু আমরা কি দেখছি, আমরা ক্যাপাসিটি বের করছি, সেজন্য কি এটা আমাদের জাস্ট উল্টে লিখবো আমরা, বি অর্থাৎ কি ক্যাপাসিটি। কারণ কি দেখো বি আর এ আর বি এর যদি ভাবি তাহলে আমরা বলতে পারতাম যে বি যদি 6 সময় নেয় তাহলে এ 1 সময় নেয়, এটা কি সময়ের ক্ষেত্রে, তাই তো। কিন্তু ক্যাপাসিটির ক্ষেত্রে এটা কী হয়ে যেত, উল্টো হয়ে যেত, অর্থাৎ এ যদি 6 হয়, ক্যাপাসিটি এ যদি, যেহেতু এ আর বি এর সময়ের অনুপাতটা তখন কী হচ্ছে 1:6, তাহলে ক্যাপাসিটির অনুপাতটা কী হয়ে যাবে 6:1, অর্থাৎ এ এর ঘরে কী হয়ে যাবে, এখানে 6 হয়ে যাবে, আর বি এর ঘরে হয়ে যাবে আমাদের 1। তাহলে এটা আমাদের কত চলে এলো, এটা চলে এলো 3/1 চলে আসলো, তাই তো, অনুপাতটা এসে দাঁড়ালো 3:1। দেখো বুঝতে অনেকের প্রবলেম হতে পারে, যদি এরপরেও প্রবলেম হয় তোমাদেরকে আমি M1D1H1/W1 ইন্টু M2D2H2/W2 এই নিয়মে যেইভাবে করেছিলাম সেইভাবে আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দেবো। যদি কারোর প্রবলেম হয় নিচে কমেন্টে অবশ্যই জানাবে। তো এরপর দেখো তারপরে আমরা কি দেওয়া রয়েছে, এখন আমাদের দেওয়া রয়েছে যে তাহলে আমরা অনুপাতটা কি, আমরা ক্যাপাসিটিটা বের করার জন্য এটা করলাম, দেখলাম যে বি যদি 2 ইউনিট কাজ করে থাকে তাহলে এ কত ইউনিট কাজ করছে, এ হলো 1 ইউনিট কাজ করছে। এটা হলো কি কতটা কাজ করে সেটা কি তাদের অবশ্যই কর্মদক্ষতা। আবার কি যখন সময় দেখছি যে বি 6 নিলে এ 1 নেবে, তাই তো সময়, তাহলে ক্যাপাসিটি কি উল্টো হয়ে যাবে, 6/1 হয়ে যাবে। তাহলে 1:6 ইন্টু 6/2 ইন্টু 1 কাটলে কত হয় 3:1 হয়ে গেল। এখন কি বলা হয়েছে, তারা একসাথে একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করে। তার মানে আমরা কি বলতে পারি, টোটাল ওয়ার্ক যদি আমরা বের করি, তারা দুজনে যখন একসাথে কাজ করছে, অর্থাৎ এ প্লাস বি যখন একসাথে করছে কতদিন সময় নিচ্ছে, 10 দিন। বলা যে সেম কাজটা যদি বি একা করে কতদিন সময় নেবে, আমি ধরে নিলাম x দিন সময় নেবে। এবার জাস্ট ভ্যালুটা আমরা বসিয়ে দিই, জাস্ট যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমাদের কি কি চলে আসে দেখো তো, এ প্লাস বি অর্থাৎ কি এ কত 3 আর বি হলো কত 1, অর্থাৎ এ প্লাস বি ইজ ইকুয়াল টু 4 গুণ 10, তাহলে বি ইজ ইকুয়াল টু কত, বি হলো 1 ইন্টু এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত হলো 4×10 = 40 দিন। তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে যাবে, অ্যান্সার আমাদের বি যেটা রয়েছে সেটা হয়ে গেল, তাই তো। দেখো এই লাইনটা প্রত্যেক করার কিন্তু কোনো দরকার নেই, এটা আমি জাস্ট তোমাদের বোঝার জন্য এই লাইনটা করছি, তোমাদের লাইনগুলো করার দরকার নেই, তোমরা মুখে মুখে করে দিতে পারো, 3 × 4 = 40 আর 1 ইন্টু এক্স, এক্সের ভ্যালু 40 বেরিয়ে যাবে, জাস্ট মুখে মুখে করে দিতে পারো, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে 52 নম্বর, যে এ বি এর 50% দক্ষ, সি এর এ এবং বি এর মিলিত কাজের অর্ধেক কাজ করে। যদি সি একটি কাজ 40 দিনে করে তাহলে এ বি সি একসাথে কাজটি কত দিনে করবে, এটা আমাদের বলা হয়েছে। তাহলে আমাদের কি জাস্ট কর্মদক্ষতার অনুপাত দেওয়া রয়েছে, এ বাই বি যদি বলা হয়েছে বি এর 50% দক্ষ, এ হলো বি এর 50% দক্ষ, অর্থাৎ বি যদি আমরা কি বলতে পারি, যদি বি এখানে আমাদের ওদের কর্মদক্ষতা যদি বি এর 100 হয় তাহলে কী হয়ে যাবে, এ এর কত হবে, এর 50% অর্থাৎ 50 হয়ে যাবে, অর্থাৎ এদের কর্মদক্ষতার অনুপাত কত হলো 1/2 ক্যাপাসিটির অনুপাতটা, তাই তো। এখন আবার কি বলছে, সি হলো এ আর বি এর মিলিত কাজের অর্ধেক কাজ করে, অর্থাৎ কি দেখো কাজ করা মানে ক্যাপাসিটি, তাহলে সি হলো এ প্লাস বি এই দুজনের মিলিত যা কাজ করছে তার অর্ধেক কাজ করে, অর্থাৎ এ প্লাস বি যদি 2 পরিমাণ কাজ করে সি কত পরিমাণ কাজ করবে, 1 পরিমাণ কাজ করবে, তাই তো। সি হলো এ প্লাস বি এর মিলিত কাজের অর্ধেক কাজ করছে, তো বুঝতে পেরেছে। এখন বলা হয়েছে যে তাহলে যদি সি একা কাজটি 40 দিনে করে, সি কোনো একটা কাজ বলছে 40 দিনে করে, তাহলে এ বি এবং সি একসাথে কাজটি কত দিনে করবে। এখন দেখো অনুপাত যদি দেখি আমরা দেখতে পাচ্ছি কি এই উপরে দেখো 1/2, অর্থাৎ বি এর মান যদি 2 ধরি, নিচে আবার এ প্লাস বি এর মান 2 আসছে, এটা তো সম্ভব নয়। তাহলে আমরা অনুপাতটাকে জাস্ট সমান করে নিই। তাহলে অনুপাতটাকে যদি আমরা সমান করে নিই কী করব, দেখো অনুপাত যখনই সমান করতে হবে তখন সবথেকে ইজি ট্রিক যেটা রয়েছে সেটা তোমরা ইউজ করো, আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো কি বলা হয়েছে, এইখানে আমরা যদি প্রথমটা দেখি বি এর মান 2 আর এ এর মান 1, কত হচ্ছে টোটাল 3, কিন্তু নিচেরটায় কত আসছে এ প্লাস বি এর মান 2 রয়েছে, নিশ্চয়ই এটা সমান হওয়া সম্ভব নয়। সেই জন্য আমরা উপরেরটার দিকে তাকিয়ে দেখি এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমাদের টোটাল কত হবে, 3 হবে, 3 হবে তো। তাহলে 3 দিয়ে উপর নিচে এটাকে গুণ করে দাও, এটাও 3 দিয়ে গুণ করো, এটাও 3 দিয়ে গুণ করো, তাহলে কত 3/6।
তাহলে এ প্লাস বি কত হলো 6 হলো, আর সি কত হলো, সি হলো আমাদের 3। আর এখানে কি করব, এখানে আবার উল্টো করব, এইখানে হলো আমাদের নিচে কত রয়েছে, আমাদের এখানে আমরা দেখলাম কত 2, এ প্লাস বি 2, দেখো এখানে এ প্লাস বি 3 করেছি, আর এইখানে কত রয়েছে, সেজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি কত হলো 2 রয়েছে, সেই 2 দিয়ে এখানে গুণ করে দাও, তাহলে এখানে কত হয় 2 1 2 আর 2 2 4, বুঝতে পেরেছো? নিচে রয়েছে আমাদের কত এ প্লাস বি 2, আর এইখানে রয়েছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত, 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে, সেজন্য এইটাকে 3 দিয়ে গুণ করব, আর এইটাকে কি, এইটায় যেহেতু 2 আছে এ প্লাস বি 2 দিয়ে গুণ করব। নিশ্চয়ই জানো তোমরা অনুপাতটা কীভাবে বের করতে হয়, সেই নিয়মে আমরা জাস্ট করলাম, আর কোনো কিছুই না। এখন আমাদের কি চলে এলো, আমাদের বলছে যে তাহলে অনুপাত কী এলো দেখো তো, এখন দেখো এটা দেখি 2 আর 4 কত 6, এ প্লাস বি 6 হলো, এটারও নিচে কত হলো 6 এলো, তাই তো? তার মানে আমরা বলতে পারি এবার আমরা অনুপাতটা যেটা বের করেছি ঠিক করেছি। তাহলে অনুপাত 3টে আমাদের কী কী এলো দেখো, এ বি আর এ প্লাস বি আর সি, তাই তো? এ কত 2, বি কত 4, এ প্লাস বি হলো 6, আর সি কত হলো, সি হলো আমাদের 3 এলো। এটা এখন আমাদের বলা হয়েছে যে কোনো একটি কাজ সি একা 40 দিনে করতে পারে। তাহলে সি যদি কোনো একটা কাজ 40 দিনে করে, তাহলে আমরা কি বলতে পারি, টোটাল ওয়ার্ক যেটা রয়েছে আমাদের, টোটাল ওয়ার্কটা ইজ ইকুয়াল টু আমাদের কী হবে, সি, সি কত, সি এর ক্যাপাসিটি কত, সি ইন্টু 40 ধরে নাও, তাহলে সি এর ক্যাপাসিটি কত হয়েছে 3 ইন্টু 40, তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে গেলো 120, 120 ইউনিট। এখন বলা হয়েছে তাহলে এবিসি একসাথে কাজটি কত দিনে করবে, তাহলে এবিসি ইজ ইকুয়াল টু কি, এবিসি আমরা ধরে নিলাম কাজটা এ প্লাস বি প্লাস সি, এই কাজটা এরা ধরলাম ডি দিনে করবে, তাহলে টোটাল কাজ কত, এই টোটাল কাজই করবে 120 ইউনিট। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত, 6 আর 3 9, তাই তো? 4 আর 2 6 আর 3 9, 9 ইন্টু ডি ইজ ইকুয়াল টু কত হলে 120 হয়ে গেল। তাহলে ডি এর মান কত হয়ে গেল, এটা দিয়ে কাটো, এটা দিয়ে কাটলে 3, এটা দিয়ে কাটলে 40, অর্থাৎ 40/3, 40/3কে আমরা কী লিখতে পারি, 13 পূর্ণ 1/3 দিন, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার আমাদের কোনটা চলে এলো, অ্যান্সার এ যেটা রইলো সেটা। কী করলাম, জাস্ট আমরা এ বি আর এ প্লাস বি আর সি এটার মানটা জাস্ট বের করে নিলাম, কিছুই না, আমরা জাস্ট অনুপাত সমানুপাতে যে নিয়মগুলো শিখেছি সেই নিয়মটাকে এখানে ইউজ করলাম, আর কোনো কিছুই করলাম না, ঠিক আছে? তো চলো পরের প্রশ্নে আমরা চলে যাবো। এবিসি বের করে নিই, জাস্ট আমরা সি বলেছে 40 দিনে করেছে, তাহলে সি এর ক্যাপাসিটি কত 3, 3 40 120 টোটাল কাজ হলো। এ বি সি তিনজনে মিলে যখন করে, তিনজনের টোটাল ক্যাপাসিটি কত 9, তাহলে 9 ইন্টু ধরলাম এক্স দিন বা ডি দিন যা কদিন ধরো, তাহলে এক দিনে যদি 9 ইউনিট করে, তাহলে 120 ইউনিট করতে কত নেবে, 120/9 ইজ ইকুয়াল টু 13 পূর্ণ 1/3 দিন। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে এ এবং বি 2 শ্রমিক 5 দিনে একটি কাজ করতে পারে। এ দ্বিগুণ দক্ষতার সাথে এবং বি 1/3 গুণ দক্ষতার সাথে কাজ করে, তাহলে কাজটি 3 দিনে শেষ হতো, এ একা কাজটি কত দিনে সম্পূর্ণ করতে পারতো। তাহলে কি বলা হয়েছে, এ প্লাস বি, দেখো টোটাল ওয়ার্কের যদি দেখি আমরা, টোটাল ওয়ার্ক এটা ইজ ইকুয়াল টু আমরা কী বলতে পারি, এ প্লাস বি দুজন শ্রমিক যখন একসাথে করে তখন কত দিনে, 5 দিনে করে। তাহলে আমি এ এর ক্যাপাসিটি এ আর বি এর ক্যাপাসিটি যদি বি ধরি, তাহলে দুজনে যখন টোটাল করে, টোটাল ক্যাপাসিটি কত হলো, এ প্লাস বি ইন্টু কদিন লাগে, 5 দিন, হয়ে গেল এটা টোটাল কাজ। এখন সেকেন্ড কেস কি বলছে, সেকেন্ড কেস আমাদের বলছে যে যখন হলো এ হলো দ্বিগুণ দক্ষতার সাথে কাজ করে, অর্থাৎ এ যখন 2a হয়ে কাজ করে আর বি যখন 1/3/b হিসেবে কাজ করে, অর্থাৎ ওর এ কী করলো, দ্বিগুণ ক্ষমতার সাথে কাজ করছে, আর বি কী করলো, ওর 3/1 ক্ষমতার সাথে কাজ করছে, তখন কাজটা কমপ্লিট করতে কত সময় লাগবে, ইন্টু কি, তাহলে ক্যাপাসিটি তখন এসে দাঁড়ালো কিন্তু 2a + 1/3b, সময় লাগে হলো তখন 3 দিন। এইটাও কি, এইটাও আমাদের টোটাল ওয়ার্কই তো বেরোয়, কারণ কি আমরা জানি ক্যাপাসিটি ইন্টু সময় ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। তাহলে এ প্লাস বি যখন নিজেদের ক্যাপাসিটির সঙ্গে কাজ করে তখন 5 দিন সময় লাগে, আর এ যখন দ্বিগুণ এবং বি যখন 1/3 হিসাবে কাজ করে তখন কিন্তু 3 দিন। তাহলে এই দুটোকে আমরা সমান করে দিই, এটাও কি টোটাল ওয়ার্কই হয়, তাই তো? এই দুটোকে সমান করে দিই, এ প্লাস বি গুণ 5, তাহলে সমান করে দিলে আমাদের কত হয়, 3 দিয়ে করলে এটাকে 6a প্লাস এটা কত হয়ে যাবে বি, আর এটা কত হয় 5a + 5b, তাই তো? 5a + 5b, তাহলে এই পাশে নিয়ে আসো এ আর বিকে ওই পাশে নিয়ে যাও 4b, তাহলে a/b ইজ ইকুয়াল টু আমরা কত দেখতে পাচ্ছি 4/1। এখন কি বলা হয়েছে, তাহলে এ আর বি এর অনুপাত, জাস্ট আমরা এ আর বি এর ক্যাপাসিটির অনুপাতটা বের করলাম 4:1, এইটুকুই আমাদের কাজ, আর কিছুই কাজ নেই। দেখো বলা হয়েছে এ একা কাজটি কত দিনে করতে পারবে, তাহলে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু আমরা কী জানি, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি ইন্টু সময়, তাই তো? তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, দেখো এ কত বেরিয়েছে, এ বেরিয়েছে আমাদের 4,
বি বেরিয়েছে 1, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 4 আর 1 5, গুণ কয়দিন 5 দিন, অর্থাৎ 5 5 25। টোটাল কাজ আমাদের কত, 25 ইউনিট। তাই তো টোটাল কাজ যদি 25 ইউনিট হয় তাহলে এক এক দিনে বলেছে এ একা কাজটি কত দিনে করতে পারবে, এ এক দিন কয় ইউনিট করে কাজ করে, 4 ইউনিট করে, তাহলে 25 ইউনিট করতে কত সময় লাগবে, 25/4, অর্থাৎ 4 ছক 24, 6 পূর্ণ 1 4 দিন। তাই তো এক দিন এ কত করে 4 ইউনিট করে কাজ করছে, এখানে কি দেখতে পাচ্ছি এ এক দিন 4 ইউনিট করে কাজ করছে। এবার টোটাল কাজ আমাদের কত রয়েছে, টোটাল কাজ আমাদের 25 রয়েছে। তাহলে টোটাল কাজ যদি আমাদের 25 হয়, এই 25 পরিমাণ কাজ করতে কত সময় লাগবে, এক দিন 4 ইউনিট করে 25 ইউনিট করতে কত, 25/4, অর্থাৎ 6 পূর্ণ 1 4 দিন সময় লাগবে। তো চলো পরের প্রশ্ন। আর ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের টিএস এডুকেশন এবং এই শিক্ষালয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর শিক্ষালয় যে চ্যানেলটা রয়েছে আমাদের, এই শিক্ষালয়, এই দুটো চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর প্রতিদিন এইভাবে তোমাদের ক্লাস চলতে থাকবে। আর অবশ্যই আমাদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টুইটারে তোমরা এবং টেলিগ্রামে আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে নাও, ঠিক আছে। সমস্ত লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। আর ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকটা ভিডিও আমরা তোমাদেরকে বলেছিলাম যে প্রতি প্রশ্ন ক মিনিট থেকে স্টার্ট হচ্ছে, সেই জন্য আমরা তোমাদেরকে নিচে শিডিউল করে দিচ্ছি, ডাইরেক্ট সেখানে ক্লিক করে তোমরা সেই পার্টিকুলার প্রশ্নটা তোমরা দেখতে পারো। হ্যাঁ, তো চলো পরে 54 নম্বর প্রশ্ন কী দেওয়া রয়েছে। 54 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে যে এ একটি কাজ 15 দিনে, বি 20 দিনে করতে পারে, তারা একসাথে 4 দিন করলে কত ভাগ কাজ বাকি থাকবে। তাহলে কী বলা হয়েছে, এ একটা কাজ কত দিনে করতে পারে, এ করতে পারে 15 দিনে, আর বি করতে পারে কত দিনে, বি করতে পারে 20 দিনে, তাই তো। তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু আমরা কত দেখতে পাচ্ছি, 20/15, কাটলে আমাদের কত হয়ে যায়, 4/3। তাহলে টোটাল কাজ ইজ ইকুয়াল টু, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, যে কোনো একটাই বসিয়ে দিই, এ মানে কত বের হলো, 4 গুণ 15, অর্থাৎ টোটাল কাজ হলো আমাদের 60 ইউনিট। এখন বলা হয়েছে যে তারা একসাথে 4 দিন কাজ করলো। তাহলে দেখো এ একদিনে কত 4 ইউনিট করে, আর বি কত 3 ইউনিট। তাহলে এ প্লাস বি একদিনে কত, টোটাল 7 ইউনিট কাজ করে। তাহলে 4 দিনে টোটাল কতটা কাজ করে বেরবে, 7 গুণ 4 28 28 ইউনিট কাজ করবে, তাই তো। কি বলা হয়েছে, এ আর বি একসাথে হলো তারা 4 দিন কাজ করছে। তাহলে আমি কি দেখছি, এ হলো একদিনে কত 4 ইউনিট কাজ করছে, বি হলো 3 ইউনিট, তাহলে দুজনে মিলে টোটাল কত 7 ইউনিট কাজ করছে, তাই তো। দুজনে মিলে টোটাল 7 ইউনিট কাজ করছে। তাহলে এই 4 দিনে টোটাল কত 28 ইউনিট কাজ করবে। তাহলে বাকি কতটা রয়েছে যদি দেখি, বাকি কত, 60 থেকে 60 অংশের মধ্যে 28 অংশ করলে বাকি থাকছে 32 অংশ, 32 ইউনিট বাকি থাকছে, তাই তো। 60 ইউনিটের মধ্যে যদি 28 ইউনিট করে ফেলে 32 ইউনিট বাকি থাকে। এখন বলা হয়েছে কত ভাগ কাজ বাকি থাকবে, অর্থাৎ ভগ্নাংশ বের করতে হবে। তাহলে ভগ্নাংশ বের করতে গেলে আমরা কী করে দেখি, বাকি কতটা আছে আমরা দেখছি, বাকি আছে 32 অংশ, কত অংশের মধ্যে, 60 অংশের মধ্যে, অর্থাৎ নিচে কী হয় সবসময় আমাদের মোট কত অংশ সেটা। তাহলে এটা কেটে দিই, 4 দিয়ে কাটলে এটা আমাদের 8 হয়ে যায়, 4 দিয়ে কাটলে এটা আমাদের 15 হয়ে গেল। তাহলে আমাদের অনুপাতটা কত আসলো, 8/15, অর্থাৎ অ্যান্সার আমাদের ডি যেটা রয়েছে, এই ডি আমাদের অ্যান্সার হয়ে গেল, তাই তো। অ্যান্সার কোনটা, ডি যেটা রয়েছে 8/15 সেটা হলো, তাই তো। আমরা কি দেখলাম, টোটাল কাজ হলো 60 অংশ, আর এ হলো তারা একসাথে 4 দিনে 28 অংশ করলো, বাকি রয়েছে আমাদের কত, বাকি রয়েছে আমাদের 32 অংশ। তাহলে 32 অংশ কত অংশের মধ্যে, 60 অংশের মধ্যে, তাহলে 32/60 ইজ ইকুয়াল টু 8/15 অংশ হলো। চলো পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে। পরের প্রশ্ন দেখছি আমরা, বলা হয়েছে এ একটি কাজ 15 দিনে করতে পারে, সেই কাজটা বি 10 দিনে করতে পারে। তাহলে বি 8 দিন কাজ করলো, বাকি কাজ কত দিনে শেষ করতে পারে। দেখো আগের নিয়মে আমরা করতে পারি, বা আমরা একদম প্রথমে যে নিয়ম শিখেছি সেভাবেও করতে পারি, কিন্তু আগের অঙ্কটাকেও করতে পারতাম সেই নিয়মে, ঠিক আছে। এই অঙ্কটাকেও কিন্তু আমরা ওই এ বি করে লসাগু করে যেভাবে করতাম সেইভাবেও করতে পারতাম আগের অঙ্ককে। এই অঙ্কটাকে সেইভাবে করে দিচ্ছি, তোমরা ওই নিয়মে করতে পারো, আগের অঙ্কটা যেভাবে করালাম আমরা তোমাদেরকে, ঠিক আছে। তাহলে এ কি বলা হয়েছে, এ হলো একটা কাজ কত দিনে, 15 দিনে, আর বি হলো সেম কাজ 10 দিনে করতে পারে। লসাগু করেও করতে পারো, অথবা এইভাবে এই আগের নিয়ম যেইভাবে শেখালাম এইভাবেও করতে পারো, ঠিক আছে। তাহলে এ বি এর লসাগু কত হলো, এটা 30 হয়ে যাবে, তাহলে এটা হলো 2 আর এটা হলো 3। এখন কি বলা হয়েছে যে বি 8 দিন কাজ করলো, বাকি কাজ শেষ করতে এর কতদিন সময়। দেখো বাকি কাজটি কত দিনে শেষ করতে পারবে, কে শেষ করতে পারবে সেটা বলা হয়নি, ওইখানে এর কথা বলা হচ্ছে, এ কত দিনে শেষ করতে পারবে, ঠিক আছে, এর কথা বলা হচ্ছে, ওখানে প্রিন্টিং মিস্টেক আছে কোনো। এখন তাহলে কি বলা হয়েছে, টোটাল কাজ হলো কত, 30 অংশ। তাহলে এ কতদিন কাজ করেছে, বলেছে বি হলো 8 দিন কাজ করে চলে গেছে, ঠিক আছে, 8 দিন কাজ করলো। তাহলে বি এক দিনে কত অংশ করে 3 ইউনিট করে, তাহলে 8 দিনে কত ইউনিট কাজ করবে, 3 8 24 ইউনিট কাজ করে ফেলবে। এবার টোটাল কত, টোটাল হলো 30 ইউনিট কাজ ছিল, তার মধ্যে দিয়ে বি কত করলো, 8 দিনে 24 ইউনিট করে গেল। বাকি কতটা রয়েছে, বাকি রয়েছে 30 থেকে 24 বাদ দিলে
6 ইউনিট কাজ বাকি রয়েছে। এখন বলা হচ্ছে এই 6 ইউনিট কাজ এ কত দিনে করতে পারবে? তাহলে এই 6 ইউনিট কাজ যদি এর কথা বলা হয়, এ এক দিনে কত 2 ইউনিট করে কাজ করে, তাই তো? তাহলে এই 6 ইউনিট করতে কত দিন সময় নেবে? 6/2 অর্থাৎ 3 দিন। তাহলে অ্যান্সার কোনটা চলে আসবে? অ্যান্সার হবে আমাদের 3 দিন, অর্থাৎ বি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো আশা করি ফ্রেন্ডস তোমাদের ভিডিওগুলো নিশ্চয়ই ভালো লাগছে। আর প্রত্যেকটা ভিডিও আমরা তোমাদেরকে আলাদা করে টাইমিংগুলো সেট করে দিচ্ছি নিচে, যেখানে চ্যাপ্টার হয় সেখানে প্রতি প্রশ্নে তোমরা আলাদা করে ক্লিক করে দেখতে পারো সেই প্রশ্নগুলো। আর প্রতি প্রশ্ন, আর তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে নিচে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে জানাবে। আর আজকে তোমাদেরকে যেটা হোমওয়ার্ক দিলাম সেটা কিন্তু অবশ্যই নিচে প্রত্যেকে কমেন্টে জানাবে যে কী অ্যান্সার তোমাদের আসলো। যেটা আমরা হোমওয়ার্ক দিয়েছি সেই হোমওয়ার্কটা কিন্তু অ্যান্সার চাই। আর আমি সেকেন্ড দিন তোমাদেরকে এই প্রশ্নটার অ্যান্সার অবশ্যই করিয়ে দেবো। আর কোনো রকম প্রবলেম হলে নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে নাও। আমাদের শিক্ষালয় চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো এবং আমাদের টিএস এডুকেশন যে চ্যানেলটা রয়েছে এটাকেও তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।